টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো মুখে ঘা বা অ্যাপথাস আলসার হবার কারণ কি, এর প্রতিকার কি এবং হলে কি করবেন সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। এগুলো সাধারণত মুখের নরম জায়গাতেই হয়ে থাকে, বেশিরভাগই ঠোঁটের ভিতরে গোলাকৃতি ভাবেই থাকে, তাছাড়া চোয়ালে বা জিভের নিচে অথবা গালের ভিতরে হয়ে থাকে। এই অ্যাপথাস আলসার খুবই ব্যথাযুক্ত হয়ে থাকে। এই অ্যাপথাস আলসার সাধারণত 8 থেকে 10 দিনের মধ্যে একা একাই সেরে যায়, কিন্তু একটা সারার পর আবার পাশে আরেকটা হতে দেখা গিয়ে থাকে। এমনটা হলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। এবার একটু অ্যাপথাস আলসার কেন হয় সেটা জেনে নেব। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অ্যাপথাস আলসার কেন হয় সেটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই অ্যাপথাস আলসার কেন যে হয় তা বিজ্ঞানীরা এখনও তার সন্ধান করতে পারেনি। আসলে এটা যে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় কিনা তা নিয়ে কোনো প্রমাণ এখনও বিজ্ঞানীরা বের করতে পারেননি। মানুষের যখন দুশ্চিন্তা বাড়ে তখন এই আলসার হবার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। যেমন কেউ যখন কোনো ইন্টারভিউ বা পরীক্ষা কিংবা দায়িত্বের মধ্যে পড়ে যায় তখন সাধারণত যে চিন্তা বা আবেগ বাড়ে তার ফলে অ্যাপথাস আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আবার বয়সন্ধিকালে কিছু কিছু হরমোনের প্রভাব বাড়া কমা হয়ে থাকে এবং এই হরমোনাল প্রভাবেও কিন্তু এই অ্যাপথাস আলসার হতে পারে। শুধু তাই নয়, এই অ্যাপথাস আলসার অনেক ভিটামিনের অভাবেও হয়ে থাকে, যেমন ভিটামিন B12, আয়রন, ফলিক অ্যাসিডের অভাবেও এই অ্যাপথাস আলসার হয়ে থাকে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, তাই ভিডিওটিকে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখে জানান। আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তার মধ্যে একটি কেমিক্যাল থাকে, আর সেটা হলো সোডিয়াম লোয়ার সল্ট। এই কেমিক্যালটি অ্যাপথাস আলসার হওয়ার জন্য দায়ী হতে পারে। এই অ্যাপথাস আলসার দুই ধরনের হয়ে থাকে, যেমন মেজর অ্যাপথাস আলসার এবং মাইনর অ্যাপথাস আলসার। এবার জেনে নিন হলে কি করবেন। ঘরোয়া কিছু উপাদান আছে যা ব্যবহার করলে আপনার এই আলসার থেকে আপনি মুক্তি পেতে পারেন। যদি এই আলসার হয় তাহলে অবশ্যই কয়েকদিন মশলাদার খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। ঝাঁঝালো ড্রিঙ্কস থেকে আপনাকে দূরে থাকতে হবে। ভিটামিনযুক্ত খাবার অবশ্যই আপনাকে খেতে হবে, যার মধ্যে ফলিক অ্যাসিড থাকবে, আয়রন থাকবে, ভিটামিন B12 থাকবে। এই ধরনের খাবার আপনাকে খেতে হবে। হালকা গরম জল দিয়ে কুলিকুচি করতে হবে, তার মধ্যে হালকা লবণ দিতে ভুলবেন না, কারণ লবণের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা ব্যাকটেরিয়া এবং আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। তাছাড়া আমরা যে টি ব্যাগ ব্যবহার করি চা খাওয়ার জন্য, সেই ব্যবহার হয়ে যাওয়া টি ব্যাগ ঠান্ডা করে যে জায়গায় আলসার হয়েছে সেখানে 2-3 মিনিট চেপে ধরে রাখতে পারেন। এতে ব্যথা কমবে, আলসার কমতে সাহায্য করবে। অবশ্যই মনে রাখবেন, টি ব্যাগটি ব্যবহার করার আগে টি ব্যাগটিকে অবশ্যই ঠান্ডা করে নেবেন এবং হালকাভাবে যে জায়গায় আলসার হয়েছে, অ্যাপথাস আলসার হয়েছে, সেই জায়গাটা চেপে ধরে রাখলে ব্যথা উপশম হবে। দিনে 2-3 বার এটা করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনার যদি ভিডিওটি উপকারে আসে তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আপনার যথাসাধ্য আমাদের চ্যানেলের জন্য দান করতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করুন। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।